বর্ষাকালেও তেমন বৃষ্টি নেই গাইবান্ধায়, ফলে আমন চাষের জমি তৈরি করতে পারছে না কৃষক। চারা বড় হয়ে যাচ্ছে বীজতলায়। এমন অবস্থায় বাধ্য হয়ে সেচের মাধ্যমে জমি তৈরি করে চারা বুনছেন অনেকে। সেচের এই অতিরিক্ত খরচ যোগ হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষার মৌসুম শেষের দিকে, তবে এই আমন মৌসুমে গাইবান্ধায় প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি। রূপা আমন চাষের জন্য এবছর জেলায় প্রায় ৭,৫০০ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। রূপা আমন বৃষ্টি নির্ভর হওয়ায় জমি তৈরিতে বৃষ্টির উপর নির্ভর করেন চাষিরা। চারা বড় হয়ে গেলেও বৃষ্টির অভাবে জমি তৈরি করতে না পারায় সে চারা বপন করতে পারছেন না তারা। কৃষকরা বলছেন, এতদিন অপেক্ষায় থাকলেও এবছর গাইবান্ধায় আশানুরূপ বৃষ্টি হয়নি, ফলে বাধ্য হয়ে অনেক কৃষক সেচ দিয়ে জমি তৈরি করেছেন। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। গাইবান্ধায় বৃষ্টিতে দেরিতে হয়েছে, তারপরে এবারে পানি ছেড়েছে, এবারে আমাদের বলান দিতে হয়েছে। বলান দেওয়ার পরে মানে খরচটা বেশি যাচ্ছে আর কি, কিন্তু গাড়া হয় নাই বৃষ্টির কারণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জন্য আমরা সবাই ছেলে সবাই শুদ্ধ হয়েছে, একসাথে আমরা বেতন তুলে কাজ করতেছি। বৃষ্টি না হওয়ার কারণে এটা আমাদের বেশি অতিরিক্ত খরচ আমাদের আর কি হইতেছে আর কি। কৃষি বিভাগ বলছে, সম্পূরক সেচের মাধ্যমে রূপা আমন জমিতে বীজ বপন করতে পরামর্শ দিচ্ছেন তারা। আগামী 10 দিনের মধ্যেই আমাদের পুরো গ্রামে রূপা আমন রোপণ শুরু হয়ে যাবে। যেগুলোর খুব দ্রুত রোপণটি জরুরি, সেক্ষেত্রে আমরা সম্পূরক সেচের মাধ্যমে যাতে ধান রোপণ সম্পন্ন হয় সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছি। চলতি বছর গাইবান্ধা জেলায় 1,33,000 হেক্টর জমিতে রূপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।